এই হোমস্টেতে আমরা উঠেছি। গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, জানলা দিয়ে যে এরকম হিল ভিউ। এখানে আমাদের হোমস্টে, আর এই যে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। আর এই যে পাহাড় দেখতে দেখতে খেজুর গুড় পাওয়া যায়, তৈরি হয় তো। আর কালকে সকালে আসবো খেজুর রস খাওয়ার জন্য, আর খেজুর গুঁড়ো তৈরি করা দেখবো। আপনারা যখনই টাইম পান এরকম তৈরি করেন না সবসময়? এই যে স্ন্যাক্স হিসাবে আমরা ভেজ পকোড়া নিয়ে নিয়েছি, এখানে 12 পিস আছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? লাইফ এক্সট্রাঅর্ডিনারি একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আগের ব্লগে তোমাদের সাথে শেয়ারই করেছি রাস্তা কন্ডিশন কিরকম। আমরা যাত্রা শুরু করেছিলাম 5টার সময়, আর 1টা নাগাদ এসে পৌঁছেছি। তো রাস্তা খুবই ভালো ছিল, সে তো তোমরা আগের ব্লগে দেখেছোই। তো এখন আমরা উঠেছি যে হোমস্টে, তার নাম হচ্ছে অযোধ্যা হিল ভিউ হোমস্টে। তো চলো সেটা রুম টুয়ারটা তোমাদের সাথে শেয়ার করি। তো আগে চেক ইন করে নিই, দিয়ে তোমাদের সাথে রুম টুয়ারটা দিয়ে দিচ্ছি। এই যে আমরা এই হোমস্টেটিতে উঠেছি, অযোধ্যা হিল ভিউ হোমস্টে। সামনেই রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। তোমরা দেখতেই পাচ্ছ হোমস্টেটির লোকেশন কিন্তু মাঠের মাঝখানে, একেবারে খোলামেলা পরিবেশ, আশেপাশে কোনো বিল্ডিং বা বসতি নেই। সামনে চলে গেছে একটি রাস্তা, যেটির দুধারে রয়েছে সারি সারি খেজুর গাছ, এবং রাস্তাটি সোজা চলে গেছে অযোধ্যা পাহাড়। হোমস্টের সামনের দিকটি বাদ দিয়ে বাকি সব দিকে রয়েছে সুবিস্তৃত চাষের জমি, এবং দূরে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। এরকম পরিবেশে দুদিন ছুটি কাটাতে আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। এই দিক দিয়ে উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে, নতুন হয়েছে উপরে। আপাতত 2টো রুম রেডি হয়েছে, 2টো এখনো কনস্ট্রাকশন চলছে। উপরে বসেও তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, আর এই ভিউটাকে এনজয় করতে পারবে। আমাদের রুম এটা, মাউন্টেন ভিউ। এখানে একটা বেডের ব্যবস্থা আছে, এখানেও একটা বড় সাইজের বেড, মিরর, আর জানলা দিয়ে যে এরকম হিল ভিউ। নতুন হচ্ছে রুমগুলো, তো তার ফলে এখনো পুরোপুরি কমপ্লিট না, কিন্তু পুরো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এই যে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, পরিষ্কার। গিজার আছে, কমোড আছে, মেশিন, ক্লিনার। আমাদের রুমের উল্টো দিকে সেম সাইজের এটি আরেকটি রুম। এই রুমেও কিন্তু একটা বড় জানলা রয়েছে। চলো জানলাটা খুলে একবার তোমাদের দেখিয়ে দিই। এটি দিয়ে কিন্তু মাঠের ভিউ পাওয়া যায়। ওই রুমের মতো এই রুমটিও কিন্তু বেশ ব্রাইট, নিট অ্যান্ড ক্লিন। সবকটা রুমই কিন্তু বেশ বড়, তো যারা বাচ্চা নিয়ে আসবে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। এই যে বাথরুমের কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ, বেশ বড় অ্যান্ড স্পেসিয়াস। গিজারের ব্যবস্থাও রয়েছে, ভেতরে বেসিনও রয়েছে। উপরে 2টো রুম রেডি হয়েছে, তো এখনো 2টো কিন্তু কাজ চলছে, পুরো রেডি নয়। এই যে এই পাশের থেকে মাউন্টেন ভিউ আসে, আর এখানে হয়েছে জমি, ধান ক্ষেত এসবে। এই হোমস্টেতেই যদি তোমরা খাওয়া দাওয়া করতে যাও, তার জন্য কিন্তু তোমাদের আগের থেকে ইনফর্ম করতে হবে তোমরা কি খেতে চাও, সেই বুঝে ওরা ব্যবস্থা করে দেবে। তোমরা যদি রুমে খাবার নিয়ে খেতে চাও সেটাও করা যেতে পারে। এমনকি যদি তোমরা বলো যে প্রকৃতির শোভা দেখতে দেখতে বাইরে চেয়ার টেবিল পেতে খাবে, সেটারও কিন্তু তারা ব্যবস্থা করে দেয়। এখন প্রায় 2:30টা বেজে গেছে, আমাদের ফ্রেশ হতে হতে এসে স্নান টান করে নিয়েছি সবাই। এখন রেডি হয়ে গেছি, সামনে একটু যাব
হোটেলে লাঞ্চ সারতে। এইখানেও হোমস্টেতে কিন্তু খাওয়া দাওয়ার অপশান আছে, তবে আগের থেকে ইনফর্ম করতে হতো, যেহেতু আমরা করিনি তো তার ফলে শুধু ডিমের অপশান আছে। তো আমরা একটু মাছ বা মাংস এইসবের দিকে যেতে চাই বলে সামনে হোটেলে মানে একটুখানি হেঁটে ওয়াকিং ডিস্টেন্স, তো সেখানে যাব, খাওয়া দাওয়া করবো। তো চলো সেখানে যাই, কি নিচ্ছি না নিচ্ছি সবই শেয়ার করবো, এবং সেখানকার প্রাইসটা কীরকম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো, যাতে তোমরা আসলে সুবিধা হয়। তো চলো যাওয়া যাক। আমরা লাঞ্চে নিয়েছিলাম 2টো ভেজ থালি, একটা ফিশ থালি আর একটা চিকেন থালি, আর 4টে অমলেট। 4টে অমলেটের প্রাইস পড়েছে 60 টাকা, 2টো ভেজ থালির প্রাইস হচ্ছে 60 টাকা করে 120 টাকা, আর একটা ফিশ থালির প্রাইস পড়েছে 100 টাকা, আর একটা চিকেন থালির প্রাইস পড়েছে 120 টাকা। এই যে এখানে আমাদের হোমস্টে, আর এই যে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, আর এই যে পাহাড় দেখতে দেখতে। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এখন আমরা চলেছি মুখোশগ্রাম দেখতে। আগামী 2 দিন আমরা এখানে স্টে করে বাকি স্পটগুলো ঘুরে দেখব। দেখো দূরে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়ের পুরো রেঞ্জটা, কি সুন্দর লাগছে। হোমস্টেতে পৌঁছে দূরে পাহাড়ের দৃশ্য দেখেই মন ভরে গেছিল। এখন তো আরো কাছ থেকে এনজয় করছি, আর আমার সাথে তোমরাও এনজয় করো ভিউটা। যে এখানে খেজুর গুড় পাওয়া যায়, তৈরি হয়, তো আর কালকে সকালে আসবো খেজুর রস খাওয়ার জন্য, আর খেজুর গুঁড়ো তৈরি করা দেখবো বেলায় এসে। বেলায় হয় ওটা। তো এখানে কথা বলে গেলাম, এরা বাঁকুড়া থেকে আসে, এখানে আশ্বিন মাস থেকে মাঘ মাস অবধি থাকে, থেকে এই খেজুর রস সংগ্রহ করে এই গুড় তৈরি করে। তো কালকে আবার কিভাবে কি হয় সেগুলো দেখাবো তোমাদের সাথে, শেয়ার করবো। ওই তো মুখোশ, আস্তে আস্তে এবার অন্ধকার। এই যে আমরা এখন চলে এসেছি চারিদা বা মুখোশ গ্রামে, একটু ঘুরে দেখবো বলে। লাঞ্চ সেরে গিয়ে তারপর একটু রেস্ট নিতে হবে, অনেকক্ষণের জার্নি হয়ে গেছে। দেখো কোনটা নাও বলো। তুই ধরিস না, কি দেখ শোনা। বলুন না লাগানো যাবে। তুই এসছিস একা একা রাস্তা পারলি? দেখছিস? হ্যাঁ, ওগুলো কি ছৌ নাচের পরে ওগুলো
ও ছৌ নাচ এগুলো কত দাম? 2600 টাকা পিস। 2600 টাকা বাবা। ধরবে না, কিছু হাত দিও না। আসো দেখো তৈরি করছে, ব্যাগ তৈরি করছে। আপনারা যখনই টাইম পান এরকম তৈরি করেন না সবসময়? এগুলো কি আপনারা মানে ছোটবেলা থেকে শিখেছেন? মানে শ্বশুর বাড়ি। ও আচ্ছা আচ্ছা, মানে শ্বশুর বাড়ি থেকে শিখেছি। ও আচ্ছা, মানে দেখতে দেখতেই শিখে গেছেন। সবসময় এই কাজই হচ্ছে। মানে চিন্তা করে করে করেন, এই এক এক সময় এক এক জায়গায় এক এক রকম মানে চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ হয় না? আচ্ছা, সেটাই। বাচ্চা থেকে শুরু করে সবাই করছে, দেখছিস? কিছু কিছু জন রয়েছে একই, আবার কিছু জন মানে এই দেখ ওরা কি সুন্দর না শিখেও করে ফেলছে, সেটাই বললাম। আপনার কি মানে সকাল থেকে খোলা থাকে? দেখতে এসেছি সেই বলছি। আচ্ছা ঠিক আছে। কত মুখো দেখ, কত বড় বড়। আমরা আদিবাসীদের দুটো মুখোশ নিয়ে নিয়েছি, 40 টাকা জোড়া, ছোট ছোট। আমরা তো দুপুরে লাঞ্চ সেরে একটু মুখোশগ্রামে আমরা ঘুরতে গেছিলাম, তো ওখানে একটু ঘুরে টুরে আবার চলে এসেছি আমাদের হোমস্টেতে। এখন একটু রেস্ট নিই, সকাল থেকে চলছে, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে স্ন্যাক্স হিসাবে আমরা ভেজ পকোড়া নিয়ে নিয়েছি, এখানে 12 পিস আছে, 80 টাকা। আমরা তো একটু ঘুরতে গেছিলাম, এসে টায়ার্ড হয়ে গেছিলাম, শুয়ে পড়েছি। তো তারপরে ডিনার এখানেই অর্ডার দিয়েছিলাম এই হোমস্টেতে, রুটি, তড়কা, চাউমিন, তো সেগুলো দিয়ে আমরা ডিনার করে নিয়েছি। কারণ অনেকটাই রাতে 11টা বাজে, শুয়ে পড়বো, আবার কালকে সকাল সকাল বেরোনোর ব্যাপার আছে। তো এখানে ব্লগটা এন্ড করছি। যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণে টাটা, গুড নাইট।